আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এশিয়া মহাদেশের একটি দেশ ইন্দোনেশিয়া নিয়ে। ইন্দোনেশিয়ার সরকারি নাম রিপাবলিক অফ ইন্দোনেশিয়া। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপ দেশ। দেশটির একদিকে প্রশান্ত মহাসাগর, অন্যদিকে ভারত মহাসাগর। স্থল ও সীমান্তে রয়েছে মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি ও পূর্ব তিমুরের সাথে। প্রায় 1750টি দ্বীপের সমন্বয়ে গঠিত এ দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং একই সাথে পৃথিবীর বৃহত্তম দ্বীপ দেশ। অর্থনৈতিক দিক দিয়ে দ্রুত বর্ধনশীল দেশ এটি। পর্যটন ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 17,000 দ্বীপ, 300টি ভিন্ন গোত্র এবং 700টি বিভিন্ন ভাষার দেশ ইন্দোনেশিয়া। এছাড়াও দেশটির সংস্কৃতি, শিল্প দেশটির পর্যটন শিল্পের দুইটি প্রধান উপাদান। এছাড়া ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় জীব বৈচিত্র্যের দেশ। এছাড়াও রয়েছে জানা অজানা আরও তথ্য। বর্তমানে যারা ইন্দোনেশিয়া ভ্রমণ করতে চাচ্ছেন এবং ফাইল প্রসেস করতে চাচ্ছেন, তাহলে ট্রাভেলবিজ ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করতে পারেন। এখন ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা অ্যাভেলেবেল এবং ভিসা রেশিও খুবই ভালো। ইন্দোনেশিয়া ডকুমেন্টেশনের জন্য এত বেশি যেমন ট্যাক্সের প্রয়োজন নেই, বেসিক ডকুমেন্টস হলেই চলে। যেমন আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড এগুলো হলেই হবে। আর আপনি যদি জব করে থাকেন তাহলে এনওসি, অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড হলেই চলবে। ব্যাংক স্টেটমেন্ট অবভিয়াসলি লাগবে, সাথে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটস। আর যদি ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করবেন না। মোটামুটি 3টি দেশের ভিসা পাসপোর্টে থাকতে হবে, কিন্তু ফ্রেশ পাসপোর্টে ইন্দোনেশিয়ার ভিসা পাওয়ার পসিবিলিটি খুবই কম। যারা জব করেন অথবা বিজনেস করেন এবং 2-3টা দেশ ঘোরা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন। আগে ইন্দোনেশিয়া সরকার ফ্রেশ পাসপোর্টে পারমিশন দিত, কিন্তু বর্তমানে আর দিচ্ছে না এবং ব্যাংক স্টেটমেন্ট 4 থেকে 5 লাখ টাকা থাকতে হবে। সেটা ট্রানজ্যাকশন হওয়ার পরে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সো যারা চাচ্ছেন ইন্দোনেশিয়া ভিজিট করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা কামাল টাওয়ার, 5ম তলা, 24/1, পল্লবী, মিরপুর 11.5, ঢাকা। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।